আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই বাসায় নিরাপদে আছো, ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম নাসরিন আরা রুমানা, ইবতেদায়ী প্রধান, মোহাম্মদনগর মহিলা কামিল মাদ্রাসা, সোনাগা, খুলনা। নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে তোমরা ফোন করতে পারবে। এবার আমরা পাঠ পরিচিতিতে চলে যাই। আজকে পাঠের বিষয় আকাইদ ও ফিকহ, শ্রেণী অষ্টম, অধ্যায় ষষ্ঠ, পাঠ জান্নাত ও জাহান্নামের পরিচয়। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জান্নাতের পরিচয় বলতে পারবে, জান্নাত লাভের উপায় বলতে পারবে, জাহান্নামের শাস্তির বর্ণনা দিতে পারবে, কিয়ামতের দিনে সুপারিশ সম্পর্কে বলতে পারবে। তো শিক্ষার্থীরা, আসো এবার আমরা জান্নাতের পরিচয় সম্পর্কে কিছু আলোচনা করি। জান্নাত শব্দের অর্থ উদ্যান, বাগান। ইহকালের সংক্ষিপ্ত জীবনের পর মুমিনের জন্য যে অনন্ত সুখময় চিরস্থায়ী আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলে। জান্নাতে আছে আরামের সব রকম ব্যবস্থা, মন যা চাইবে সেখানে তাই পাওয়া যাবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। অর্থ, জান্নাতে তোমাদের মন যা চাইবে, তোমরা যা দাবি করবে তাই তোমাদের দেওয়া হবে। সূরা হামিম সাজদা আয়াত ৩১। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানলে যে আমরা জান্নাতে যদি যেতে পারি তাহলে আমাদের জন্য কি কি আরামদায়ক ব্যবস্থা এখানে আল্লাহ পাক করবেন। জান্নাতে অনেক সুখ শান্তি রয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবে না। যেমন হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমার নেক বান্দাদের জন্য এমন সব পুরস্কার প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানব হৃদয় কল্পনাও করতে পারিনি। যারা তাদের প্রভুর সামনে হিসাব নিকাশে দাঁড়াতে ভয় করে, কুপ্রবৃত্তির হাত থেকে নিজেকে রক্ষা করে চলে, তাদের ঠিকানা জান্নাত। তো শিক্ষার্থীরা, এখানে আমরা জেনে নিলাম যে আমরা জান্নাতে আহ আল্লাহ তাআলা যেসব বান্দারা জান্নাতে যাবেন তাদের জন্য কি সব পুরস্কার রেখে দিয়েছেন, যে দুনিয়াতে আমরা এটা চোখেও দেখিনি, কান কোনোদিন শুনেনি এবং কোনো মানব হৃদয় এটাকে কল্পনাও করতে পারেনি, এমন সব জিনিস দিয়ে আল্লাহ তাআলা তার জান্নাতকে সাজিয়েছেন। জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস সবচেয়ে মর্যাদাবান। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা। অর্থ, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি। সূরা কাহাফ আয়াত ১০৭। সুতরাং আমরা এখানে জানতে পারলাম যে যারা ঈমান এনেছে, যারা ঈমানদার ব্যক্তি, এই দুনিয়ায় যারা নেক আমল করবে, ঈমানদারিতার সাথে যারা পরিপূর্ণ জীবন যাপন করতে পারবে, পরকালে তাদের জন্য আল্লাহ তাআলা এই সকল নিয়ামত তাদেরকে উপহার হিসেবে দান করবেন। তো শিক্ষার্থীরা, এবার আমরা জান্নাতে তো যেতে হবে, তাহলে জান্নাতে যেতে হলে একটা পথ অবলম্বন করতে হবে, একটা উপায় অবলম্বন করতে হবে। তো আমরা সেই জান্নাত লাভের যে পথ, সেটা কিভাবে পাওয়া যাবে আমরা একটু এ সম্পর্কে আলোচনা করব। জান্নাত লাভের উপায় কি, জান্নাতের অবস্থা কেমন হবে, কারা জান্নাতে অবস্থান করবে, এসব প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ১৩৮টি আয়াত আলোচনা করেছেন। জান্নাত ও জাহান্নাম যে সত্য এবং বর্তমানে তার অস্তিত্ব রয়েছে, এ বিষয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই। কারা জান্নাতবাসী হবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। অর্থ, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারাই জান্নাতবাসী। সূরা বাকারা আয়াত ৮২। জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন আল্লাহকে রব স্বীকার করা আর সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, এ আকীদা ও বিশ্বাস মনে প্রাণে ধারণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র অনুকরণীয় আদর্শ, এ বিশ্বাস অন্তরে পোষণ করা এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য ও মহব্বত মনে প্রাণে চির জাগরুক রেখে নেক আমল করার জন্য সাধ্যক্ষণিক প্রচেষ্টা চালানো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হচ্ছে যে যারা জান্নাতে যাবে তারা সর্বপ্রথমে আল্লাহকে একমাত্র রব হিসেবে স্বীকার করতে হবে, তার সাথে কোনো শরীক করা যাবে না।
আর সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, এখানেও কাউকে ক্ষমতার অধিকারী বানানো যাবে না। এ আকীদা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমাদের জীবনের আদর্শ হিসেবে মেনে নিতে হবে। আমাদের জীবন চলার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করতে হবে। তাহলে আশা করা যায় যে আমরা এই জান্নাত লাভ করতে পারবো। জাহান্নামের ভয়, আল্লাহ পাক যত জায়গায় পবিত্র কোরআনে জান্নাতের আয়াত নাজিল করেছেন, পাশাপাশি জাহান্নামের শাস্তির ভয়ও দেখিয়েছেন, যাতে তার বান্দারা জাহান্নামের ভয় পেয়ে জান্নাত লাভের উপায় খুঁজে বের করে এবং সেইভাবে নিজেদের জীবনকে পরিচালনা করে। তো আমরা এবার জাহান্নামের শাস্তি সম্পর্কে একটু দেখব। দোজখের শাস্তি অত্যন্ত ভয়াবহ। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা আযাব হিসেবে আগুন বা আন্নার শব্দটি 126 বার উল্লেখ করেছেন। জাহান্নামীদের সম্পর্কে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থ, যারা কুফরি করে ও আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তারাই জাহান্নামী, যেখানে তারা অনন্তকাল থাকবে। তো যারা আল্লাহ পাকের সাথে কুফরি করবে, অস্বীকার করবে বা তার সাথে কাউকে শরীক করবে এবং আল্লাহর নির্দেশসমূহকে অস্বীকার করবে, তারাই জাহান্নামের অধিকারী হবে। সূরা হজে জাহান্নামবাসীদের সম্পর্কে বলা হয়েছে, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নারি ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিমু ইউসাহারু বিহি ইউসাহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদু ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। অর্থ, যারা কুফরি করেছে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, ফলে তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া গলে যাবে এবং তাদের জন্য রয়েছে লোহার গুর্জ সমূহ। যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সেখান থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ঠেলে দেওয়া হবে এবং বলা হবে, আস্বাদন করতে থাকো দহন যন্ত্রণা। সূরা হজ 19 থেকে 22 আয়াত। এখানে জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে যারা জাহান্নামে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা আগুনের পোশাক প্রস্তুত করে রেখেছেন এবং তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে এবং এর ফলে তাদের পেটে যা কিছু আছে এবং তাদের চামড়াগুলো গলে যাবে। এরপর যখনই ভীষণ কষ্ট পেয়ে তারা সেখান থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে আবার তার মধ্যে, সেই আগুনের মধ্যে ঠেলে দেয়া হবে এবং তারা অনন্তকাল ধরে এই কষ্ট ভোগ করতে থাকবে। জাহান্নামের আগুনের ভয়াবহ অবস্থা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বায়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত ফাহুয়া সাউদা ও মুসলিমাতুন। অর্থ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোজখের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করার পর তা লাল হয়ে গেছে, ওই লাল আগুনকে 1000 বছর প্রজ্বলিত করার পর তা সাদা হয়ে গেছে, ওই সাদা আগুনকে আবার 1000 বছর প্রজ্বলিত করার পর তা কালো হয়ে গেছে। বর্তমানে দোজখের আগুন গহীন কালো এবং অন্ধকার। তিরমিজি ও মিশকাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, জাহান্নামবাসীদের পান করার জন্য যে পুঁজ দেয়া হবে, তার এক বালতি যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয় তাহলে গোটা দুনিয়াবাসী দুর্গন্ধে মরে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কতই না ভয়াবহ হবে সেই জাহান্নামের আগুন। সুতরাং আমাদেরকে এর থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। পরকালে নবী, শহীদ, ওলি ও আলেমগণের সুপারিশ। পরকালে 3 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দেবেন। আমরা এবার এ সম্পর্কে একটু আলোচনা করব। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের সময় যাদের শাস্তি অবধারিত হয়ে যাবে, তাদের পক্ষে আল্লাহ তাআলারই অনুমতি ক্রমে নবী, শহীদ, ওলি ও আলেমগণ সুপারিশ করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা।
অর্থ কিয়ামত দিবসে 3 শ্রেণীর লোক সুপারিশ করবেন: নবীগণ, আলেমগণ ও শহীদগণ। মিশকাত। শহীদগণ তার নিকট আত্মীয় 70 জন ব্যক্তি যাদের জন্য শাস্তি অবধারিত হয়ে যাবে তাদের মুক্তির জন্য সুপারিশ করবেন। আল্লাহ শহীদদের সম্মানে তাদেরকে মুক্তি দেবেন। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াশফাউ ফি সাবঈনা মিন আকরিবিহি, অর্থ তার নিকট আত্মীয় 70 জনের জন্য তিনি সুপারিশ করবেন। মুসনাদে আহমদ ও তিরমিজি শরীফে আছে, সুপারিশ করতে পারেন এমন শহীদ ও আলেম যদি তৈরি হয় তাহলে তা হবে ওই বংশের জন্য গৌরবের বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরাও চেষ্টা করব যে আমাদের সন্তানদেরকে আলেম হিসেবে তৈরি করার, যাতে আমরা উভয় জাহানে এর দ্বারা নাজাতের উসিলা খুঁজতে পারি বা পেতে পারি। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, এখন এটা তোমাদের কতটা তোমরা কতটা বুঝতে পেরেছো তা আমরা একটু মূল্যায়ন করব। আমরা ছোট ছোট কিছু প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে এই যে পড়াটা তোমরা দেখেছো বা এতক্ষণ যা আলোচনা করলাম একটু মূল্যায়ন করতে চাই। তা এখানে আমি কিছু ছোট ছোট প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা একটু নিজেরা বোঝার চেষ্টা করো বা যা পড়েছো সেখান থেকে উত্তরটা খোঁজার চেষ্টা করো। 1 নম্বরে আছে, জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ কি? তোমরা এতক্ষণ যা শুনেছো সেখান থেকে একটু উত্তরটা বের করার চেষ্টা করো। আশা করি তোমরা একটা উত্তর পেয়ে গেছো। এরপর আমরা 2 নম্বর আরেকটা প্রশ্ন আছে, জান্নাতের পরিচয় দাও। সে সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা, তোমরা একটু স্মরণ করার চেষ্টা করো। 3 নম্বর আরেকটা প্রশ্ন আছে, কারা জাহান্নামের অধিবাসী, আর কি কারা জাহান্নামে যাবে। এবং 4 নম্বর একটা প্রশ্ন আছে, কিয়ামতের দিন কারা সুপারিশ করতে পারবেন। এ বিষয়ে আমি একটু আগে আলোচনা করেছিলাম, হয়তো তোমরা মনে করতে পেরেছো। তো চলো এবার আমরা তোমরা যে ধারণা করেছো উত্তরগুলো তার সাথে আমার দেওয়া উত্তরগুলোর সাথে একটু মিলিয়ে নাও। 1 নম্বর প্রশ্নের উত্তরে আমরা জান্নাত শব্দের অর্থ উদ্যান বা বাগান। জান্নাত শব্দের অর্থ উদ্যান বা বাগান। নিশ্চয়ই তোমরা এরকম কিছু একটা ধারণা করেছো। এবার 2 নম্বর প্রশ্নের উত্তর, 2 নম্বর প্রশ্নটা ছিল জান্নাতের পরিচয় দাও। এর উত্তরে আমরা দেখছি যে পরকালে মুমিনদের জন্য যে অনন্ত সুখময় চিরস্থায়ী আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলে। পরকালে মুমিনদের জন্য যে অনন্ত সুখময় চিরস্থায়ী আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলে। এবার আমরা 3 নম্বর প্রশ্ন চলে যাই, কারা জাহান্নামের অধিবাসী। যারা কুফরি করে ও আল্লাহর নির্দেশ সমূহকে অস্বীকার করে। এই দুনিয়াতে যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে, শিরক করে আল্লাহকে এবং আল্লাহর নির্দেশ সমূহকে অস্বীকার করে, তারাই হবে জাহান্নামের অধিবাসী। আমাদের 4 নম্বর প্রশ্নটা ছিল কিয়ামতের দিন কারা সুপারিশ করতে পারবে। তো এর উত্তর হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ পাক 3 শ্রেণীর লোকদেরকে সুপারিশের অনুমতি দেবেন। তারা হচ্ছে নবীগণ, আলেমগণ ও শহীদগণ। তো শিক্ষার্থীরা, তোমরা হয়তো প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো। এরপর আমরা তোমাদেরকে আজকের যে আলোচনা করা হলো, পাঠ পড়া হলো, এর উপরে একটা বাড়ির কাজ দেবো। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও এবং এই বাড়ির কাজটা লিখে নেবে। তো আমাদের আজকের বাড়ির কাজটা হচ্ছে জান্নাত লাভের উপায় বর্ণনা করো। তোমরা একটু লিখে নাও, আমি আবার বলছি, জান্নাত লাভের উপায় বর্ণনা করো। আজকে আমরা যে পাঠটা পড়েছি এখানে জান্নাত এবং জাহান্নাম দুটো বিষয় আলোচনা করা হয়েছে। তো তোমরা শুধু এখানে জান্নাত লাভের উপায়টা বর্ণনা করবে, কিভাবে জান্নাতে আমরা যেতে পারি সেই বিষয়গুলো নিয়ে সুন্দর করে তোমাদের খাতায় লিখবে। তো সবাইকে ধন্যবাদ। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজকে আমাদের এখানেই শেষ। তো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে
দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি